আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক আমরা খামার নিয়ে বিভিন্ন কথা আপনাদের সামনে তুলে ধরি। আজকে তেমনি অনেক ভাই বাংলাদেশ থেকে কমেন্ট করেছেন। আমাদের ভাইদের স্থানীয় ভাষা বাংলাদেশ, এই বাড়ি বাংলাদেশ, সেখান থেকে কমেন্ট করেছেন। যাই হোক, নাটোর থেকে এক ভাই কমেন্ট করেছেন, কাকা আমাদের এখানে ধানের গুঁড়া 700 টাকা মন। আরেক ভাই কমেন্ট করেছেন ধান 1500 টাকা মন। আরেক ভাই লিখেছিলেন আমাদের এখানে ফিট 70 টাকা কেজি। এই সব দামে হাঁস খামার করে কি লাভ করা সম্ভব? এটি আমি বলতেছি দর্শক আপনাদের উদ্দেশ্য করে। আমি যেহেতু নিজে খামার করতেছি, আপনাদেরকেও কিভাবে করি পরিচালনা করি সেই বিষয়ে দেখাই সবসময়। কখন কি কাজ করি সবই দেখানো হয়। যাই হোক, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, হাঁস মহিষ এর ভিতরে কোনো ধরনের ফারাক নাই, প্রায় সমতুল্য হাঁস আর মহিষ খরচা হিসাবে। সেই উদ্দেশ্যে হাঁসকে ভালো খাদ্য খাওয়াইতে লাগে, ভালো ডিম ভালো কিছু আসে, সেখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকে। যদি হাঁসের খাদ্য ভালো না হয় সেখান থেকে লাভ করা খুব কষ্টকর হয়ে যায়। আর আপনাদের দেশে যে ফিট বা যে ধান বা গুঁড়ার দাম যেটা বললেন, আমরা তো গুঁড়া তো হাঁসকে খাওয়াই না। যাই হোক, আমাদের সাথে সমন্বয় করলে আধার কিছু বেশি আপনাদের জায়গায় সব কিছুর দাম মূল্য, যেমন আমরা লেয়ার দানা 30 থেকে 32 টাকা হাইস্ট মূল্য, এর উপরে আসে না, এর ভিতরেই থাকে। আর ধরেন ধান 700 থেকে 800 টাকা, এর ভিতরেই, এর বাইরে আসে না। তারপর আপনার গুঁড়া, যেটা আপনি বললেন ধানের গুঁড়া, এটা 300 টাকা মন। মাখই ভাঙা ভুট্টা এগুলা হলো 2000 টাকার নিচে কুইন্টেল, অর্থাৎ 18 টাকা 19 টাকা, কোনবা সময় 20 টাকা নিজে ভাঙায় নিলে পরে মাখই। এই হলো আমাদের মার্কেট। আমার যে হাঁসগুলো আছে আমি যে দেখাতেছি আপনাদের, 106টা আছে বর্তমান আমার এখানে। খুব বেশি খরচা হলে মাসে 8 থেকে 9000 টাকা, এর ভিতরে কিন্তু হয়ে যায়। 8 থেকে 9000 টাকার ভিতরে আমার সম্পূর্ণ খরচা হয়েও কিছু এক্সেস থাকে। যাই হোক, এর বেশি লাগে না। কিন্তু আপনাদের ওইখানে যেহেতু মার্কেট মূল্য খুবই বেশি, দানা বা গুঁড়া বা ধান ধান 1500 1600, তো অনেক বেশি, ডবল। তাই আমি উপদেশ দিব আপনাদের, যাদের ফ্রি খাদ্য খাওয়ানোর মতন সিস্টেম আছে তারা হাঁস খামার করে লাভান্বিত হতে পারবেন অবশ্যই। কিন্তু যাদের ফ্রি খাদ্য খাওয়ানোর কোনো ধরনের সুবিধা নাই, আপনারা যে দাম উল্লেখ করছেন এই দামে আমার হিসাবে ব্যক্তিগত মতের থেকে কইতেছি লাভ করা সম্ভব নয়। কারণ হাঁসের ভিতরে বেমার আজার বহুত কিছু দেখা দেয় হয়েই থাকে। তার ভিতরেও যদি আপনার এই সমতুল্য খাদ্যর মূল্য হয় ডবল, তাহলে আমাদের যেখানে 9000 টাকা বা 8000 টাকা যায়, সেখানে আপনাদের 9 দ্বিগুণে 18,000 টাকা যাব। 100 হাঁস 18,000 টাকা মাসে গেলে বিবেচনার বাইরে, আমার বিবেচনার ভিতরে পড়তেছে না। তাই উপদেশ, যাদের ফ্রি খাদ্য আছে, অর্থাৎ বাওর বা হাওরের সাথে বাড়ি,
বা বাড়িতে কোনো পুকুর আছে সেখানে শামুক ঝিনুক পাওয়া যায়, বা লতা পাতা বা বিভিন্ন পানি জাতীয় কিন্তু অনেক ঘাস আছে, যে ঘাসগুলা হাঁসে খুব খায় থাকে। এই চীন হাঁসে, দেশি হাঁসের কথা বলতেছি না আমি, চীন হাঁসে পানির যে মানে শ্যাওলা জাতীয় যে ঘাসগুলা হয়, প্লাস শ্যাওলাই হোক, মানে যেটাই হোক সেটাই কিন্তু এই চীন হাঁস খুব খায় থাকে। যার জন্য আপনি যদি প্রাকৃতিক কোনো খাদ্যর সুবিধা আছে আপনি অবশ্যই করবেন। অনেকেই কমেন্ট করেন, কাকা আমি ঘরের ছাদে পালতে পারবো কিনা, অর্থাৎ বিল্ডিংয়ের ছাদে পালতে পারবেন ঠিক, কিন্তু ফ্রি খাদ্য থাকা লাগবে। কারণ আপনাদের দেশে যেটা খাদ্যের মূল্য, আমি জানি না পুরা বাংলাদেশে একই রেট আছে না কম বেশি আছে, সেটা আমার সঠিক তথ্য নাই, জানা নাই। তবে আপনারা মতামত জানাবেন আপনাদের কোন জায়গায় মানে কি রেট খাদ্য, অবশ্যই আমি জানতে পারবো। যাই হোক, সবাইকে উদ্দেশ্য করে একই কথা, লাভে লোয়া বায়, বিনা লাভে তুলাও বায় না। যদি দেখেন যে হাঁসকে ফ্রি খাদ্য খাওয়ানোর কোনো সিস্টেম নাই, সব আপনার কেনা খাদ্যের উপরে নির্ভর করতে হয়, তাহলে আপনি হাঁস খামার বাদ দিয়ে অন্য কোনো বিজনেস শুরু করতে পারেন, সেইখানে আপনার হয়তো লাভ বেশি আসবে। আমাদের কথা হিসাবে বা আমাদের বলা হিসাবে যে আপনি খামার শুরু করে দিবেন, লাস্টে বলবেন যে কাকা লাভ তো দেখতেছি না, উল্টা আপনার কথায় তো আমার অনেক টাকা লস হয়ে গেল, সেটা খুব দুঃখজনক, খুব দুঃখের বিষয়। এরকম কথা যাতে শোনা না লাগে আপনাদের, সেই হিসাবে কিন্তু আমি বলতেছি। কারণ আপনাদের দেশের আর আমাদের দেশের দানার বা ধানের সবটারই মানে যেগুলা খাদ্য বস্তু, এর ভিতরে খুবই কম বেশি চলতেছে মার্কেট। যাই হোক, যাদের ফ্রি খাদ্যের ব্যবস্থা আছে অবশ্যই করবেন। ফ্রি খাদ্যে হাঁস পালন করলে আমাদের চাও আপনাদের লাভ বেশি হবো, 2 গুণ 3 গুণ যত ইচ্ছা করেন ততই এখান থেকে কামাইতে পারবেন, কোনো ধরনের লসের সম্ভাবনা হব না। কিন্তু যারা মানে কেনা খাদ্যের উপরে নির্ভর করবেন, অল্প অল্প কিছু করতে পারেন, বা খুব সতর্ক হিসাবে যদি করেন সেটা আপনাদের অভিরুচি। তবে আমার ব্যক্তিগত মতে আমি নাই বলি, কারণ এত দামে খাদ্য কিনে খাওয়াইয়ে লাস্ট টাইমে হাঁস পাইলে যদি লস হয়ে যায়, সেই দুঃখ আর রাখার জায়গা নেই। যাই হোক, অবশ্যই মতামত লিখে জানাবেন আজকের ভিডিও। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।